الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله المولانا العظيم وفي الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيئا صدق رسوله النبي الكريم শুকরিয়া মহান আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে দিয়ে পবিত্র মাহে শাবানের একেবারে শেষ জুমা পড়বার সুযোগ করিয়ে দিয়েছেন। শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই প্রিয় রাসূলের রওজা আতাহারের উপরে ওয়াজাসসাল সালামের নজরানা বর্ষিত হোক। আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ মুরব্বী ও সমবেত ভাইরা, মহাসমুদ্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে শরীফা পাঠ করেছি। রাসূলের সোনার জবানে বর্ণিত বিষয় ভিত্তিক একটি হাদিস শরীফ পাঠ করেছি। পঠিত আয়াত ও তেলাওয়াতকৃত কোরআনকে সামনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু কথা বলবার নিয়াত করছি। আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ি আমিন। কোরআন শরীফের সূরাতুল আল ইমরানে আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমরা যে মাসটাতে উপস্থিত রয়েছি এই মাসটি হলো মাহে শাবান মাস, এবং আজকে শাবান মাসের শেষ জুমা। আল্লাহ চাইলে আগামী প্রথম দিকেই আমরা প্রথম জুমা, রমজানের প্রথম দিকে আমরা প্রথম জুমা পাব। সুতরাং রমজানুল মুবারক এমন একটি মাস যেটি ইমানদার মুসলমান দিগের কাছে একটা অনুপ্রেরণা সৃষ্টি করে। আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন,
মানুষদিগকে লক্ষ্য করে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দীর্ঘ 11টি মাস তোমাদের মন চাই জিন্দেগি করেছো। দীর্ঘ 11টি মাস তোমাদের ইচ্ছা স্বাধীন চলাফেরা তোমরা করেছো। সুতরাং একটা মাস আমি আল্লাহ আমার জন্য তোমরা দাও, আর সে মাসটি হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। কারণ রমজানুল মুবারক এমন একটা ফজিলতপূর্ণ মাস, যে মাসে কেউ যদি একটা নফল কাজ করে, আল্লাহ পাক রমজানে ওই নফল নামাজটা সুন্নতের মর্যাদা দাখিল করে দেন। সুবহানাল্লাহ। তো রমজান মাসটা আমাদের কাছে আসছে একটা প্যাকেজ নিয়ে, বিরাট একটা অফার নিয়ে আমাদের কাছে রমজান মাস আসছে। সেই রমজানুল মুবারকের জন্য আমাদেরকে প্রস্তুতি তৈরি হতে হবে। দীর্ঘ 11টি মাস আমরা আমাদের স্বাধীনতা অনুযায়ী কাটিয়েছি। তাই আল্লাহ বলে, দীর্ঘ 11টি মাস তোমরা তোমাদের স্বাধীনতা অনুযায়ী মন চাই জিন্দেগি তোমরা করেছো। তোমাদেরকে একটি মাস দিচ্ছি রমজানুল মুবারক। এই মাসটা আমি আল্লাহ আমার জন্য তোমরা একটু সময় দাও। আমি আল্লাহ আমার জন্য রমজানুল মুবারক মাসটাকে তোমরা অতিবাহিত করো। রমজানুল মুবারক একটা বিরাট প্যাকেজ নিয়ে, বিরাট অফার নিয়ে আমাদের কাছে আসছে। যে প্যাকেজ, যে অফারটা হলো, রমজানুল মুবারকে যদি কোনো মানুষ একটা নফল কাজ করে, তো রমজানুল মুবারকের বদৌলতে সেই নফল কাজটাকে সুন্নতের দরজা দেওয়া হয়। সুবহানাল্লাহ। পাশাপাশি আবার ওই রমজানুল মুবারকে যদি কোনো আল্লাহর বান্দা আর বান্দি সুন্নত কাজ করে, সুন্নত আমল করে, ওই সুন্নত আমলটা আল্লাহ ফরজের দরজা দিয়ে থাকেন, ফরজ কাজ করবার সমতুল্য সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। আবার ওই রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তি একটা ফরজ বিধানকে মান্যতা দেয়, তাহলে 70টা ফরজ আদায় করলে যতটা সওয়াব দেওয়া হয়, রমজানুল মুবারক মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। সেই রমজানুল মুবারক বিরাট একটা অফার নিয়ে আমাদের কাছে আসছে। ওই রমজানুল মুবারকে একটি রাত আল্লাহ পাক দেবেন, যে রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম হবে, 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। সুতরাং ওই রমজানুল মুবারক আমাদের কাছে আগমন করেছে, আসছে। আমাদের রমজানুল মুবারকের জন্য তৈরি হতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রমজানুল মুবারক মাসটা আল্লাহর জন্য ব্যয় করা, ইবাদত বন্দেগীতে দিয়ে আল্লাহর জন্য রমজানুল মুবারকটা যদি আমরা অতিবাহিত করতে পারি, নিশ্চিত রমজানুল মুবারকে বিরাট সওয়াবের হকদার হয়ে আল্লাহর কাছে আমরা নাজাতের যোগ্য করে তুলতে পারবো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুমিন মুসলমানদের একটা গুণ হলো যে তারা
সচ্ছলে অসচ্ছলে, সুখে দুঃখে, কষ্টে এবং সচ্ছলে ইউনফিকুনা, তারা খরচ করে, দান করে। তাহলে মুমিনদের একটা গুণ হলো যে যারা সুখে দুঃখে, সচ্ছলে অসচ্ছলে এবং পরিস্থিতি ভালো গেলে পরিস্থিতি খারাপ গেলে সর্ব অবস্থাতে দানের হাতটাকে বাড়িয়ে দেয়, সর্ব অবস্থাতে দান করে, মুমিনদের হলো এটা একটা বড় বৈশিষ্ট্য আর বড় গুণ। গুণ আর বৈশিষ্ট্য কি? যে মুমিনরা যখন তাদের পরিস্থিতি ভালো থাকে তখনও দান করে, যখন পরিস্থিতি খারাপ থাকে তখনও দান করে, যখন সুখে থাকে তখনও দান করে, যখন দুঃখে থাকে তখনও দান করে। এই গুণটা খাস করে আল্লাহ কোরআনে বললেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। আর একটা গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। মুমিনদের আরো একটা গুণ হলো এরা রাগটাকে সংযম করে, রাগটাকে সংযত করে। এটা হলো মুমিনদের একটি গুণ। 3 নম্বরের একটি গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষ দিগকে সর্ব অবস্থায় ক্ষমা করতে থাকে। মুমিনদের এই 3টি গুণ। আল্লাহ বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই সৎ কর্ম পরায়ণদেরকে মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন। সুবহানাল্লাহ। আবার বুঝুন, আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে, সচ্ছলে অসচ্ছলে, পরিস্থিতি ভালো খারাপ সর্ব অবস্থাতে দান করে থাকে। এটা হলো মুমিনদের একটি গুণ। মুমিনরা দান করে থাকে, ধনী অবস্থাতেও দান করে, গরীব অবস্থাতেও দান করে, পরিস্থিতি ভালো গেলেও দান করে, পরিস্থিতি খারাপ গেলেও দান করে। এটা মুমিনদের একটি গুণ। সুতরাং কঠিন কালেও মুমিন মুত্তাকিনরা দানের ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত দেখাতে প্রকাশ করতে পারে না। পরিস্থিতি ভালো গেলেও দান করে, পরিস্থিতি খারাপ গেলেও দান করে, ধনী অবস্থায় দান করে, গরীব অবস্থায় দান করে। এটা মুমিনদের একটি গুণ। মুমিনরা কখনোই কোনো অবস্থাতে দানের ক্ষেত্রে অজুহাত, কোনো কারণ প্রকাশ করতে পারে না। এটা কোরআনের তাফসীর অনুযায়ী আমরা জানি। 2 নম্বর একটি গুণ ওয়াল কাযিমিনাল গায়জ। মুমিনদের একটি গুণ হলো যে মুমিনেরা যখন খুব রেগে যায় তখন নিজেকে গোটো করিয়ে নেয়, সংযত করে নেয়। রাগ অবস্থায় পাল্টা কোনো কথা বলে না, রাগ অবস্থায় রাগের প্রতিক্রিয়া প্রকাশ করে না, রাগের প্রতিক্রিয়া বিরোধী এগেনস্টে দেখায় না। এরাই হলো মুমিন, যারা নিজেদেরকে রাগের সময় সংযত করে নেয়, মোটা কথা বলা থেকে দূরে থাকে। এটা মুমিনদের গুণ। কাদের? তাহলে মুমিন মুসলমানদের একটা গুণ হলো এরা যখন রেগে যায় নিজেকে গুটিয়ে নেয়, নিজেকে সংযত করে নেয়। রাগ অবস্থাতে রাগটা কারোর এগেনস্টে প্রকাশ করে না, বিরোধী এগেনস্টে রাগের প্রতিক্রিয়া ঘটায় না। এটা মুমিনদের গুণ। আর যারা মুমিন না, রাগটাকে প্রকাশ ঘটায়, নিজের ভিতরে দমিয়ে না রেখে রাগটাকে মানুষের এগেনস্টে প্রয়োগ করে। এটা মুমিন মুসলমানদের গুণ হতে পারে না। এটা রীতিমতো কোরআন বিরোধী মানুষদের একটা আমল। তাহলে মুমিনদের গুণ হলো এরা রাগের সময় নিজেকে সংযত করে নেয়, নিজেকে দমন করে নেয়, নিজেকে গুটিয়ে নেয়। রাসূলুল্লাহ বললেন প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয়, প্রকৃত ক্ষমতাশালী সেই ব্যক্তি নয়
যে ব্যক্তি কুস্তিতে লড়াইয়ে জিতে যায়। খুব মন দিয়ে বুঝুন, রাসূলুল্লাহ বললেন প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ব্যক্তি লড়াইয়ে কুস্তিতে অর্থ সম্পদের এগেইনস্টে জিতে যায়, সে ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। প্রকৃত শক্তিশালী হলো ওই ব্যক্তি, রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত করে নেয়, নিজেকে গুটিয়ে নেয়, রাগটা প্রকাশ ঘটায় না, রাগটা বিরোধী এগেইনস্টে প্রকাশ ঘটায় না। রাগ মানুষ যখন রেগে যায় তখন নিজেকে দমিয়ে নেয়, গুটিয়ে নেয়, সংযত করে নেয়। রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি হলো প্রকৃত শক্তিশালী আর ক্ষমতাবান। তাহলে ক্ষমতাবান শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে লড়াইয়ে জিতে যায়, সম্পদে অর্থের বিনিময়ে লড়াইয়ে কুস্তিতে জিতে যায়, এরা প্রকৃত শক্তিশালী নয়। প্রকৃত শক্তিশালী হলো, রাসূলুল্লাহ বললেন, রাগের সময় যে ব্যক্তি নিজেকে সংযত করে নেয়, গুটিয়ে নেয়, রাগটা প্রকাশ ঘটায় না, এরাই হলো প্রকৃত শক্তিশালী। তো রাসূল আল্লাহ পাক বললেন সূরাতুল আল ইমরানে বললেন, মুমিনরা সচ্ছলে অসচ্ছলে, ধনী অবস্থায় গরীব অবস্থায়, সুখে দুঃখে মুমিনরা দান করে। 2 নম্বরে বললেন মুমিনদের আরো একটা গুণ হলো এরা যখন রেগে যায় মানুষকে রাগটা প্রকাশ ঘটায় না, রাগটাকে নিজের মধ্যে দমন করে নেয়, নিজের মধ্যে হজম করে নেয়। এটা হলো মুমিনদের একটা গুণ। 3 নম্বরে মুমিনদের একটা গুণ হলো মানুষের দোষ ত্রুটিগুলো মুমিনরা ক্ষমা করে দেয়। কেউ কারোর কখনো দোষ মুমিন মনে রাখতে পারে না, দোষ ক্ষমা করে দেয়, এটা মুমিনদের একটা গুণ। আল্লাহ পাকের রাসূল বললেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যদি কোনো মুমিন মুসলমান কারোর দোষ গোপন করে, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন রেখে দেবেন। সুবহানাল্লাহ। তো মুমিনদের একটা গুণ হলো ক্ষমার স্বভাব আনা, ক্ষমার স্বভাব নিজেদের মধ্যে প্রকাশ করা, নিজেদের মধ্যে আনা। যদি কোনো অন্যায়, কোনো ভুল, কোনো মতের মতনৈক্য, বুদ্ধির মতনৈক্য, মতপার্থক্য হলে ক্ষমার গুণটা নিজের মধ্যে আনা, এটা কাদের গুণ? মুমিনদের, মুত্তাকিনদের গুণ। আর আল্লাহ এই মুমিন মুত্তাকিনদের ইউহিব্বুল মুহসিনিন, এই সৎ কর্মপরায়ণ মানুষদিগকে ভালোবাসেন। তাহলে 3 শ্রেণীর মানুষদিগকে আল্লাহ পাক মহব্বত করেন। নাম্বার 1, যারা সুখে দুঃখে সচ্ছলে অসচ্ছলতায় দান করে, আর যারা রাগটাকে হজম করে নেয়, আর যারা ক্ষমার স্বভাবটা নিজেদের মধ্যে প্রকাশ ঘটাতে পেরেছে। ক্ষমা করে দেওয়া, মানুষের দোষ ত্রুটি গোপন রাখা, মানুষ অন্যায় করলে সেগুলো ক্ষমা করে দেওয়া, এই 3টি গুণ যে মুমিন মুত্তাকি নিজেদের ভিতরে জায়গা করতে পেরেছে, আল্লাহ বললেন ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সৎ কর্মপরায়ণ মানুষদিগকে ভালোবেসে থাকেন। সুতরাং আমার বলার বক্তব্য উদ্দেশ্য হলো, আমরা আমাদের কাছে রমজানুল মুবারক আসছে, বিরাট একটা অফার নিয়ে, বিরাট একটা প্যাকেজ নিয়ে রমজানুল মুবারক আমাদের কাছে আগমন করছে। আল্লাহ যদি চায় তো রমজানের আগেই হয়তো এটা আমাদের শেষ জুমা, নাকি আবার রমজানের শুরুতে দ্বিতীয় রোজার দিনে আমরা জুমা পাবো। তো রমজানের আগের শেষ জুমা হলো এটাই। সুতরাং আমাদের মসজিদে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার হয়, আপনারা কম বেশি জানেন। সেই